এই তো পানের বর इतने गाड़ी তোমার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া এবং অশেষ রহমতে আমরা ভালো আছি। আমি অনেক দিন হলো ব্লগ আপলোড দেই না। আসলে আমি সময় করে উঠতে পারছিলাম না, আবার ভালো লাগছিল না। রাজশাহী থেকে আমি ঢাকায় চলে এসেছি অলরেডি, বাট রাজশাহীতে কাটানো দিনগুলো আমার একের পর এক কেমন গিয়েছে সেগুলো আমি একেবারে শেয়ার করতে পারি নাই। তো ভাবলাম যে আজকে অন্তত আমি এই ব্লগটা আপলোড দেই। আমার মা অ্যাক্সিডেন্ট করেছিল, সেটা আপলোড করা হয়েছে। আর আমার বোনের মেয়েকে আমি প্রথমবার দেখাতে কি কি গিফট করেছি সেটা শেয়ার করেছি, আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখা শুরু করলে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, আমার চাচাতো ভাইয়ের মেয়ে রিয়া। আর ওর কোলে যে ছিল এটা ওর বাচ্চা। তো ওরা বেড়াতে যাচ্ছে, এদিকে আমিও রেডি, আমার বোনের মেয়েও রেডি, আমরা বেড়াতে যাব তার জন্য। এটা হচ্ছে যে রাজশাহীতে যাওয়ার তৃতীয় দিন। কেন জানি আসলে ব্লগগুলো আপলোড করতে পারছিলাম না একের পর এক। তো ভাবলাম যে আসলে এই মেমোরিগুলো যদি আমি আপলোড না করি তাহলে বৃথা। কেননা আমি সবসময়ই বলি যে ব্লগ হচ্ছে একটা মেমোরি, যে আমরা মানে আমরা একসাথে কাটানো সময়গুলোকে ধরে রাখতে পারি, আর যেন অনেক সামনে যে পিছনের গল্পগুলোকে আবার দেখতে পারি। এটা হচ্ছে যে আমার চাচাতো বোন আমাকে দেখতে আসছে, আর চাচাতো বোনের মেয়ে এটা। আমি ওকে ফার্স্ট টাইম দেখছি। আমার চাচাতো বোনরা সবাই একসঙ্গে হব আমরা, এটা আমাদের প্ল্যান ছিল। বাট হঠাৎ করে আমি আবার মামাদের ওখানে যাব, আর এদিকে আমার বোন এসে তো একেবারে আপসেট হয়ে গিয়েছে, রাগ করতেছে যে আপু তোমাকে যেতে দেব না। এরা আমার ছোট বোন। আর মানে অনেক বছর পরে দেখা হচ্ছে আমাদের। আমি যদিও রাজশাহীতে খুবই কম যাই, 1 বছর বা 2 বছর বা 3 বছর পরে, বা কখনো আছে না যে আপদ বিপদ মানে 1 বছরে 2বারও হয়ে যায়। তো তারপরেও বোনদেরকে ম্যানেজ করে তারপরে আমি রওনা দিয়ে দিলাম। আর এইরকম একটা ভ্যানে থেকেই কিন্তু আমার মা অ্যাক্সিডেন্ট করেছিল। আমার মা যদিও অ্যাক্সিডেন্ট করেছে, তো তারপরেও আসলে ওনাকে তো এভাবে রেখে যেতে পারি না। যদি পরিস্থিতি এমন হতো যে না রেখে যেতে পারবো বা না গেলেও চলবে, আসলে মামার ওখানে যেতেই হবে, এটা বাধ্যতামূলক ছিল, মামা একেবারে ছাড়ছিল না। আর তাছাড়া আমার মায়ের যেহেতু পা কেটে গিয়েছে বা অন্যান্য জায়গা, তো সেইখানে মানে বসে উনি যে একটু যেতে পারবে, মানে ততটুকু আলহামদুলিল্লাহ ভালো ছিল, যে অতিরিক্ত বড় কোনো দুর্ঘটনা ঘটেছিল না। তো এই তো আমরা চলে আসছি প্রায়। আমার বাবার বাড়ি থেকে আমার নানুর বাড়ি এতটাও দূরত্ব না যে অনেকক্ষণ লাগবে। তো তারপরে আসার পরে সবার সাথে একটু কথাবার্তা সাক্ষাৎ পর পরেই মানে জোর করছিল মামা মামিরা যে যেন আগে খেয়ে নেই। তো এই তো বসে পড়েছি। শুধু যে আমরা গেস্ট তা না, আমার মামাদের আরও অনেক গেস্ট ছিল, তো এই জন্য আসলে বসে পড়েছি। আর এটা হচ্ছে আমার দুলাভাই, আমার মামাতো বোনের হাজব্যান্ড। পাশে আছে আমার মামাতো ভাইয়ের শ্বশুর, মামাতো ভাইয়ের মামা, আর রেদোয়ান, আমি, আমার ছেলে সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। কিছু মানুষ আমরা খাটে বসেছি, কিছু ডাইনিং টেবিলে বসেছে বাইরে, কিছু ফ্লোরে, এই রকম করে। আসলে গ্রামের বাড়িতে কিন্তু এগুলোই আনন্দ, এগুলোই সব কিছু। আর এটাই হচ্ছে আমাদের পারফেক্ট একটা মিলন মেলা বলা চলে। আসলে বছর বছর শেষে বা যখনই কেন যখন এক হই আমরা, তো তখনই এইরকম একটা আলিঙ্গন আমাদের কাছে কিন্তু অনেক কিছু। শুধু আমার লাইফে তা কিন্তু না, এটা কিন্তু সবার লাইফেই হয়, যে মেহমান বাড়ি গেলে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি করে। তো আমাদেরকে খাবার পরিবেশন করছিল আমার ভাই, তারপরে খালামণি, তারপরে হচ্ছে যে আমার বোন, সবাই মিলে আসলে খাবার দাবার খাচ্ছিলাম, গল্প সল্প করছিলাম। তারপরে খাওয়া শেষে আমি আমার বাবাটাকে নিয়ে চলে আসি ছাদে। আসলে ঘরের মধ্যে থাকতে চাচ্ছিল না, আর ওকে দেখাচ্ছিলাম যে এই যে দেখো ছোট ছোট আম ধরেছে। আর আসলে রুমে একটু গরমও ছিল, তো ভাবলাম বাইরে আসি। আর আমরা মা ছেলে অনেক সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম। তারপরে চলে আসি আমরা বড় মামাদের এখানে, কেননা আমি আসা মাত্র সবার সঙ্গে দেখা না হলে না ভালো লাগে না, যে হ্যাঁ অনেক দিন পরে, যেহেতু আর সব সময় তো আর দেখা সাক্ষাৎ হয় না। তারপরেও খাওয়া দাওয়া শেষে তারপর মামাদের এখানে, মানে এটা আমার বড় মামার বাড়ি, আর এটা আমার মামাতো ভাইয়ের বউ। তো যাওয়া মাত্রই পেয়ারা নামিয়ে দিচ্ছিল, কেননা দুপুরবেলা মাত্র খাওয়া দাওয়া করেছি আর সবাই রেস্ট নেয়। আসলে
দুপুরবেলা গরমের দিন খাবার দাবার পরে কিন্তু সবাই একটু ক্লান্ত থাকে, তো ওই সময়টা রেস্ট নেয়, আর আমি এসে একেবারে ডিস্টার্ব করে দিচ্ছিলাম। তো তারপরেও খুব ভালো সময় কেটেছে। তারপরে মাটির ঘরের কথা বলছিলাম, যে মাটির ঘর এমন একটা অনুভূতি আমাদের জীবনে যেটা কখনো ভোলা সম্ভব না। আমরা যারা মাটির বাসায় থেকেছি আগে, তারা অবশ্যই বিল্ডিংকে ছেড়ে মাটির ঘরকে মিস করতেই হবে, এটা বাধ্যতামূলক। তারপরে হচ্ছে যে আমার বোনের বাচ্চাটাকে যেহেতু আমার নানি বাড়ির কেউ দেখে নাই, তো সবাই দেখছিল, আর আমার ছেলেকে আমার মামাতো ভাই কোলে নিয়ে আছে। আসলে আমার যেহেতু নিজের কোনো ভাই নেই, আমার মামাতো ভাই বা চাচাতো ভাই ওরাই আমার দুই বাচ্চার মামা, মানে আপন মামার চেয়েও আপন এই রকম। সবার প্রতি একটা ভালোবাসা বা আন্তরিকতা সব কিছুই আছে। তো সেইখানে আমরা নিজেরাও কখনো মনে করি না যে চাচাতো ভাই বা মামাতো ভাই তারা কেউ পর, আর ভাইয়েরাও কখনো মনে করে না যে আমরা কেউ পর। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ব্লগটা ওয়াচ করছো, অবশ্যই একটা লাইক দিও, ভিডিও সম্পর্কে তোমাদের মতামতটা জানিও, এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। আর অবশ্যই যারা আমার ঈদের ব্লগ বা আগের ব্লগগুলো ওয়াচ করো নাই, তারা কিন্তু দেখে নিতে পারো। তো আমরা এখন মানে সবাই মিলে এখন আড্ডা দিব বা সময় কাটাবো, বিকেল বিকেল ভাব। এই সময়টা কিন্তু গ্রামে আসলেই খুব সুন্দর কাটে, ঢাকা শহরের তুলনায় খুবই ভিন্নতা আছে। আর এদিকে আমার মা যেহেতু অসুস্থ, তো মাকে সবাই ঘিরে নিয়ে বসে আছে, আর আমিও বসেছিলাম পাশে। তো এই তো আমারও ভালোই লাগছিল আসলে অনেক দিন পরে আসার পরে সবার সঙ্গে দেখা। মানে আমরা যেখানে যাই না কেন, শুধু আমার ক্ষেত্রে না, পৃথিবীর সবার ক্ষেত্রে, মানে অনেক বছর পরে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ, এটা কিন্তু আসলে অনেক ভালো লাগার একটা বিষয়। তো এটা হচ্ছে আমার দুলাভাই, ওই তো আমার বোনের হাজব্যান্ড। তো দুলাভাই চলে যাচ্ছিল, উনি থাকবে না। তো ভাইকে মানে একদম আদর দিয়ে বিদায় দিচ্ছিলাম যে আচ্ছা ভাইয়া ভালো থাকবেন, আর অবশ্যই ঢাকায় আসবেন। তো ভাই চলে গেল। তারপরে বিকেলটা অনেক সুন্দরভাবেই কাটছিল। এদিকে আমার ছেলে না হচ্ছে মানে কচি কচি আম ছিঁড়ে মুখে দিয়ে খেতে যাচ্ছিল, তখন একটু আঠা ভরে গিয়েছে। আমি ভয় পাচ্ছিলাম যে না জানি কি হলো না হলো। তো এইদিকে বিকেলবেলা সবাই ঘুরতে যাব, এর জন্য প্ল্যান করছিলাম। আর এই কিউটি পাইটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের মেয়ে। আমাদের বাসায় খালি বাচ্চা কাচ্চা, বাপ রে বাপ। বাচ্চা কাচ্চা হবে না কই রে, তোমার আম্মু কোথায়? তোমার আম্মু কোথায়? একটা স্মাইল করো, হাসি দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাসতে জানে ভাবরাল বাপের মতো হলে কপাল ভালো। বাপের মতো নেই এই যে আমাদের বাড়িতে বাচ্চার অভাব নাই। এই বাচ্চা একটা হাসি দাও তো, এই হাসতে বলো। বাবা হাসো, এদিক 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 দেখো হাসি মাশাআল্লাহ দেখতে যাচ্ছিস কেন করে? মাশাআল্লাহ। ওর নাম কি? কি গো জান্নাত জান্নাত জান্নাত। সবার নাম জান্নাত, সব জান্নাত, সব জান্নাত। মামা জান্নাত। শুনুন অসাধারণ, এত সুন্দর, চমৎকার, শুধু ফুলই ফুল, অথচ কেউ ছেড়েও না। বিকেলবেলায় একটু ঘুরতে বের হয়েছি, এই তো বিকেলে ঘুরতে বের হয়েছি। এগুলো পানের বর, এই তো পানের বর, সুন্দর। আমার নানির বাড়ি কিন্তু পানের বরের জন্য বিখ্যাত, এদিকে পান খুব করে। দেখো কি সুন্দর জায়গা। এই যে স্কুল, এই যে এই ভিতর ওই পারে যাওয়া যাবে না। এই যে দেখো, এই যে গাছে গাছে আম দেখো। ও আসছে, হ্যাঁ এই যে গাছে গাছে আম। কেন আম পেড়ে দিব তোমাকে? কি সুন্দর দেখো, মাশাআল্লাহ। আলফিয়া আম্মু কি নিবে? আপিলাকে দেখবে এখন আপিলাকে? ও আলফিয়া এখানে তাও একটু বাতাস আছে। তখন দেখছি ওর ওই জুতোটা খুলে পড়ে গেছে। আজান ভাইয়া আমি বললাম বলছে না
আলফিয়া হ্যাঁ ভালো। ওই যে আমাদের বাসাতে ওই যে উঠাই রেখেছে তখন ছিলে ছিলে খালি মুখের মধ্যে দেখিয়ে নাই হ্যাঁ ছোট মামা এটা ভাইয়া ওটা ভাইয়া হয়। বিকেলটা আমরা গল্প আড্ডা স্কুল মাঠে বসে থাকা অনেক ক্ষণ মিলে আসলে গল্প করার পরে তারপরে সন্ধ্যাবেলা এসে নাস্তা করি। আমাদের রিমু সোনামণিটা হচ্ছে যে চটপটি বানিয়েছে, এই তো চটপটি। চটপটিটা অনেক মজার ছিল। আর রাতে ছিল বার্থডে স্পেশাল। আসলে মামার ছেলে, আমার মামা হয়, মানে আমার মামাতো ভাইয়ের মামা, তো তার ছেলের হচ্ছে বার্থডে ছিল। তো হঠাৎ করে যেহেতু বার্থডে, তো এখানে যে যতটুকু কেক পেয়েছে, যেহেতু আমরা মানুষ বেশি এর জন্য 2টা কেক নিয়ে এসেছে। আর যেহেতু ছোট মানুষের বার্থডে থামাথামির প্রশ্নই ওঠে না, এর জন্য সেলিব্রেশন তো করতেই হবে। তো বাসা ভর্তি কিন্তু গেস্ট ছিল, আমরা সবাই ছিলাম। এটা হচ্ছে নানি, আমার মা বসে আছে, এটা হচ্ছে খালা, তারপরে এই তো আমার আরেকটা খালা, বা ওই যে আরেকটা খালা। তো বাচ্চারা অনেক এক্সাইটেড ছিল যে হ্যাঁ ওরা কেক কাট করবে। সবাই ধরো এই থামো থামো, মামা ওইদিকে ছোট যা। জায়গায় থাকলে হবে। এই আমি যা। যাবো না, 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 আমার ভালো লাগে না। ইয়ার মুখে ঢেকে গেছে। যার বার্থডে তাকে দেখা যাচ্ছে না। দেন মামি খাইয়ে দেন। এবার ফ্যান দেন, মামি হ্যাঁ যাও। এই ফ্যান দেন। সানজিদাকে দাও। দাও, সবই দিয়ে দাও। দিয়ে দাও, দাও। বাবাকে খাওয়াই দাও। এর বদলে গোলাপ ফুল খাই নাও। আল্লাহ, ইয়া আল্লাহ, দেখেন ও আবার কি করলো, গেঞ্জিতে বসলো। এ কার গায়ে মুছলো? ওই যে খালা দিয়েছে, আর ও আবার কি করলো, গেঞ্জিতে মুছলো। ওই একটা খাতা দাও তো আর একজনকে দিয়ে দিই দেখতে দেখতে আর বড় হয়ে যাবে। আজকে ছবি তোলা হচ্ছে। মাশাআল্লাহ। হাই হাই, গেঞ্জি নষ্ট করো না জাদুমণিরা। আচ্ছা, খালাকে কে দিয়ে দিবে? খালাকে কে দিয়ে দিবে? আমাদের চম্পা খালাকে কেউ দাও তো বাবারা। বাবার কাছে যে এটা খাও হ্যাঁ এই যে এখান থেকে সব ওই দাও কাঞ্চে আসো আসো। বলেন। ওই জায়গা থেকে ওই জায়গা থেকে আমি আবার ধরতে গেছি মনে ওইটা থাক আমি টানি ধরতে বলছি এক এক কানে লেগে গেছে। সিসি ক্যামেরাটা বের করো, প্রমাণ হয়ে যাবে। ক্যামেরা বের করব। সিসি ক্যামেরাটা বের করো, প্রমাণ হয়ে যাবে। কান ধরে টেনেছো তাহলে কি শাস্তি নিবে? আমি সত্যি বলছি আমি হ্যাঁ টানি আছে, সিসি ক্যামেরা আছে। বলে কি কোন জায়গা থেকে আমাকে দিচ্ছে আমাদের তাই। বাবারে বাবারে, মাম্মি এত শান্ত হয়েছে মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তা এখন বড় আপু সরি বলো। যাও সরি বলো। বলো আপু মাফ করে দাও। তোমার সরি দেখে মনে হলো না তুমি সরি বললা। সরি বলতে হয় কিভাবে জানো? মন গলা থেকে। ধরে, হাত ধরে, এই যে ভাবে সরি প্লিজ মাফ করে দাও, এরকম ভালো মতো এক্সপ্রেশন নিয়ে যাও। আমি এগুলো করি না তুমি এগুলা করো না, বাকি সব অভিনয় করো। আস্তে আস্তে হবে না না, হ্যাঁ চলে আমি তো করি না তাহলে আমি সরি না তুমি সরি বলো। করলে সরি বলা তুমি যাবে না। ব্যথা দিয়েছো আপুকে, ব্যথা দিয়েছো, এই যে কান্না করছে। জি জি। সরি বলো, যাও। আলফিয়া কি কাটে? কি কাটছো আম্মু? বলো বলো। নখ কাটছো? না উঠাও।
আরে বাবা, ও ও উঠাবে না? ওই দেখো ওই জায়গাটা কিন্তু লাগে। হ্যাঁ, কর্নারে লাগে। আলফিয়া নখ কাটার পরে আমার আজান বাবার নখ কেটে দিচ্ছিল আমার ভাই। তো রাতটাও ছোট ছোট কিউটি পাইদের সাথে অনেক সুন্দর কেটে গিয়েছে। আর আজকে মামাদের বাসায় ফার্স্ট ডে ছিল, তো সেকেন্ড ডে কী কী হবে যারা এখন এই ব্লগটা দেখছো অবশ্যই সে কালকেরটাও দেখবা। আর এই তো অনেক সুন্দর মতো সময়টা কেটে গিয়েছে সারাটা দিন। দিন যাচ্ছে আর চোখের পলকে আসলে সব বাচ্চাগুলো কেমন জানি বড় হয়ে যাচ্ছে। আর আমার এই তো বোনের মেয়ে, মাত্র তার 3 মাস বয়স, ও এক সময়ে বড় হয়ে ওর ভাইদের সাথে খেলা করবে। আসলে এটাই নিয়ম, এটাই বাস্তবতা। সো তোমরা ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের জন্য হায় আল্লাহ হায়, আবার বলেও হাফেজ। দিতেছে।